প্রিয় বন্ধুরা আমার সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আপনাদের মধ্যে অনেক ভাইরাই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আমরা আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারি। তো ভিউজ সমস্যাটি আসলে ইদানিং প্রত্যেক চ্যানেলেই হচ্ছে। যারা আমার নতুন ইউটিউবার ভাইরা রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা হচ্ছে। তাদের নতুন চ্যানেলটি আসলে দ্রুত গ্রো করানোর ক্ষেত্রে ভিউজই মূলত প্রথম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো আজকে একটি সুন্দর একটি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব, যেটি অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলটিতে দ্রুত ভিউজ চলে আসতে পারে। তো কিভাবে সেই কাজটি করবেন চলুন আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট তথ্যই আপনারা পাবেন না। তো চলে যাচ্ছি আমি আমার ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে আমি যে কাজটি করব সেটি হচ্ছে ভিডিও নামে একটি এক্সটেনশন রয়েছে। মূলত সেই ভিডিও এক্সটেনশনটি আমি আমার ব্রাউজারে অ্যাড করব। বন্ধুরা, যারা আপনারা স্মার্টফোন দিয়ে ভিডিওটি দেখছেন তারা কিন্তু আপনাদের স্ক্রিনটি কিন্তু ডেস্কটপ মোডে নিয়ে গিয়ে বাকি কাজটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে পারেন। তো প্রথমে আপনাকে করতে হবে ভিডিও এক্সটেনশনটি আপনার ব্রাউজারে কিন্তু অ্যাড করতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগলে। এখানে গিয়ে আমি লিখব ভিডিও ফর ক্রোম, এটি লিখে আমি এখানে এন্টার করলাম। এরপর দেখবেন আপনার সামনে এরকম কিছু লিঙ্ক চলে এসেছে, ওয়েবসাইট লিঙ্ক। তো এখান থেকে আমি উপরে যে লিঙ্কটি রয়েছে vidiq.com, এখান থেকে একটি ক্লিক করে দিলাম। এটি হচ্ছে এক্সটেনশন মূলত। তো এই এক্সটেনশনটি ইনস্টল ক্রোম এক্সটেনশন হিসেবে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল করতে হবে। আপনারা যার যার ব্রাউজারে এটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি আমার ব্রাউজারে এটি ইনস্টল করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও এক্সটেনশনটা কিন্তু অ্যাড করে নিয়েছি। আপনারাও সঠিক এবং সুন্দরভাবে ভিডিও এক্সটেনশনই কিন্তু অ্যাড করে নেবেন। এর পরের কাজটি কি হবে চলুন বন্ধুরা সেটি দেখে নিই। ভিডিও তৈরি করার পূর্বে নিশ্চয়ই আপনারা একটি টপিক বাছাই করবেন, অর্থাৎ কোন টপিকের উপরে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ কোন বিষয়টির উপরে আজকে আপনি ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি কিন্তু আপনাকে আগেই নির্ধারণ করতে হবে। যেমন আমি আজকে আপনাদের দেখানোর জন্য এখানে একটি ভিডিও টাইটেল কিন্তু পূর্বে থেকেই লিখে নিয়েছি। সেটি হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এটি আমি লিখে নিচ্ছি এবং আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ব্রাউজারে ইউটিউব ওপেন করে নিচ্ছি। তো এখানে ইউটিউব সার্চ অপশনে গিয়ে আমি এখানে আমার যে টাইটেল সেটি আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট করে আমি এখানে সার্চ করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছু ভিডিও কিন্তু আমার স্ক্রিনের সামনে চলে এসেছে, যেগুলো এই টাইটেলের সাথে ম্যাচ করছে, প্রপারলি এসইও করা হয়েছে। সেটি কিন্তু আমার স্ক্রিনের উপরের দিকে দেখাচ্ছে এবং বাকিগুলো কিন্তু নিচের দিকে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে যে কয়টি ভিডিও আসবে, অর্থাৎ হতে পারে প্রথম 3টি বা 4টি, 3-4টি বা 5টি ভিডিও আপনারা নতুন ট্যাব নিয়ে কিন্তু ওপেন করবেন। আমি 3টি চ্যানেলের 3টি ভিডিও এখানে নতুন ট্যাবে ওপেন করলাম। তো ওপেন করার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এই ভিডিওটি কিন্তু আপনারা এখান থেকে প্লে করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভিডিও। তো এখান থেকেও সেম আপনি দেখতে পাবেন আপনার ভিডিও এক্সটেনশনটিতে কিন্তু কিছু ইনফরমেশন আপনাকে এখানে প্রোভাইড করবে। তো এখানে আসার পর বন্ধুরা আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে এসইও স্কোর দেখাচ্ছে 84.5 আউট অফ 100, অর্থাৎ 100-র মধ্যে কিন্তু 84% সঠিকভাবে এসইও কিন্তু এই ভিডিওটি হয়েছে। এরপর নিচের দিকে দেখতে পাবেন বন্ধুরা এখানে রয়েছে ভিডিও ট্যাগস। এই ট্যাগসগুলোর মধ্যে বন্ধুরা আপনারা খেয়াল করবেন ভদ্রলোক কিন্তু অনেকগুলো ট্যাগস ইউজ করেছে। এর মধ্যে টপের দিকে রয়েছে কোনগুলো, অর্থাৎ যেগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লো আকার টিকমার্ক রয়েছে, এগুলো কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিংয়ের সিরিয়ালটা কিন্তু এখানে বলে দিচ্ছে, অর্থাৎ এই কিওয়ার্ডটি কত নম্বর সার্চ অপশনে রয়েছে, র্যাঙ্কিংয়ে রয়েছে। যেমন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটি কিন্তু 2 নম্বর সার্চ র্যাঙ্কিং অপশনে রয়েছে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে 1, 2, 3, 4, 5 বা এই মানে শুরুর দিকে যেগুলো থাকে সার্চ র্যাঙ্কিং এর টপের দিকে যেগুলো থাকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, এই কিওয়ার্ড কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে
এই ট্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে কপি করুন। বন্ধুরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কপি টু ট্যাগ টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু এগুলো ট্যাগ আকারে বন্ধুরা কপি হয়ে যাচ্ছে এবং আপনারা এখানে নোটপ্যাড ওপেন করে নিতে পারেন এবং এখানে ট্যাগ লিখে এখানে কিন্তু এই ট্যাগগুলো কপি করে নিতে পারেন এবং যে ট্যাগগুলো র্যাঙ্কিং এর টপের দিকে ছিল সেগুলো কিন্তু আলাদা করে নেবেন এবং বাকিগুলো কিন্তু ফেলে দিবেন। তো এখান থেকে আমি ট্যাগ নিয়ে নিলাম। এরপর আমি আরেকটি চ্যানেলে যাব, এখান থেকেও সেম প্রসেসে বন্ধুরা আপনারা এখানে ইনফরমেশন দেখতে পাবেন এবং নিচের দিকে গিয়ে দেখবেন যে এই চ্যানেল থেকে কোন ট্যাগগুলো র্যাঙ্কিং এর টপের দিকে রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু আপনারা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভাইয়ের যে ট্যাগগুলো ব্যবহার করেছে এর মধ্যে অনেকগুলোই কিন্তু টপের দিকে রয়েছে। এখানে 4 নম্বরে রয়েছে, 4 নম্বরে, 7 নম্বরে, এখানে রয়েছে 9, 6, 10, 4, 2, 2 এই ট্যাগগুলো যেগুলো টপের দিকে রয়েছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে কপি করে আপনার ক্লিপবোর্ডে রাখবেন এবং যেগুলো মোস্ট র্যাঙ্কিং কিওয়ার্ড সেগুলো কিন্তু রাখবেন এবং বাকিগুলো ফেলে দিবেন। তো এইভাবে বন্ধুরা এই ট্যাগগুলো আপনারা কপি করবেন এবং এই ট্যাগগুলো থেকে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলও কিন্তু এই ট্যাগগুলোর মধ্যে থেকেই টাইটেল নির্বাচন করতে পারেন, অথবা আমি যেহেতু এখানে ছোট একটি টাইটেল নিয়েছি হাউ টু গেট মোর ভিউজ, তো আপনারা কিন্তু এখানে টাইটেলটা আরেকটু বড় করতে পারবেন। 100 শব্দ দিয়ে যেহেতু আমাদের টাইটেল ইউজ করার সুযোগ থাকে, তো আপনারা টাইটেলটা চাইলে আরেকটু বড় করতে পারেন। তো এখান থেকে একটি ট্যাগ থেকে কিন্তু একটি টাইটেল নিয়ে আপনারা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন, একটি ট্যাগ নিয়ে কিন্তু এখানে টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। তো এরপর বন্ধুরা আপনাদের কাজ কি হবে, এরপর বন্ধুরা আপনারা টাইটেল আপনাদের সেট আপ হয়ে গেছে, ট্যাগ সেট আপ হয়ে গেছে এবং এই ট্যাগগুলো কিন্তু বন্ধুরা আপনাদেরকে ইউজ করতে হবে আপনাদের ভিডিও আপলোডের যে 3টি জায়গা রয়েছে। চলে গেলাম ইউটিউব স্টুডিও থেকে আমি আপনাদের দেখানোর জন্য কিভাবে আপনারা ট্যাগগুলো আপনাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ অপশনে ব্যবহার করবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের ট্যাগগুলো ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ বক্সে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো ধরুন বন্ধুরা আমি এখান থেকে একটি ভিডিও আপলোড করে নিচ্ছি, যে কোনো একটি ভিডিও, এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও আপনাদের দেখানোর জন্য শুধু এখানে অ্যাড করে নিচ্ছি, এটা আমি অ্যাড করলাম এখানে। তো এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে এরকম কিন্তু এগুলোর সাথে আপনারা পরিচিত অবশ্যই। এখানে টাইটেলের মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট টাইটেল ব্যবহার করবেন 100 ওয়ার্ডের মধ্যে এবং ডেসক্রিপশনে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের টাইটেলে যে টাইটেলটি ব্যবহার করেছেন সেটি কিন্তু কমপক্ষে 2 বার ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করবেন। যেমন আমি এখানে যে টাইটেলটি ব্যবহার করেছি বন্ধুরা হাউ টু গেট মোর ভিউজ, এটি কিন্তু এখানে আমি আমার টাইটেল হিসেবে ব্যবহার করলাম, এখানে আমি দিয়ে দিলাম, আমার টাইটেল হয়ে গেল। চাইলে আরেকটু টাইটেল আপনারা বাড়িয়ে নিতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য লিখে নিচ্ছি। এবং ডেসক্রিপশনে গিয়ে আপনারা কিন্তু টাইটেলটা এখানে একবার দিলেন এবং আরেকবার দিলেন, আপনারা এখানে কিন্তু কিছু লিখে নিতে পারেন ডেসক্রিপশনটি একটু সুন্দর করার জন্য। যেমন হতে পারে ইন দিস ভিডিও আই উইল শো ইউ হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ব্যাস সুন্দর, এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে টেকনিক্যালি কিন্তু আপনাদের টাইটেলটা কিন্তু ট্যাগের মধ্যে টাইটেলটা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর বন্ধুরা এর নিচেই কিন্তু আপনারা কি করবেন, আপনাদের যে ট্যাগগুলো আপনারা বাছাই করে রেখেছেন সেই ট্যাগগুলো কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দেওয়ার পর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে কিন্তু কমাগুলো ব্যবহার করা যাবে না। কমাগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওর উপরে কিন্তু কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক চলে আসতে পারে, একটা সম্ভাবনা আছে। সো সেই সুযোগ কিন্তু ইউটিউবকে দেওয়া যাবে না, আপনাদেরকে কিন্তু এই কমাগুলো কিন্তু বন্ধুরা তুলে দিতে হবে। তো আপনারা এইভাবে কমাগুলো তুলে দিবেন। এরপর আপনারা বন্ধুরা আপনাদের একটি আকর্ষণীয় থাম্বনেল অবশ্যই সিলেক্ট করবেন, এখানে প্লেলিস্ট অ্যাড করবেন, অবশ্যই প্লেলিস্ট অ্যাড করে নেবেন। বাকিগুলো তো অবশ্যই আপনারা জেনে থাকবেন। এবং ট্যাগসের মধ্যে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের যে ট্যাগগুলো রয়েছে যেগুলো এতক্ষণ ভরে কষ্ট করে আপনারা বিভিন্ন ভিডিও থেকে কালেক্ট করেছেন সেই ট্যাগগুলো কিন্তু এখানে পেস্ট করে দেবেন।
এবং পেস্ট করে দেওয়ার পর বাকি অপশনগুলো আপনারা যেভাবে ভিডিওর চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কাস্টমাইজ করে এটি কিন্তু আপনারা বন্ধুরা পাবলিশ করবেন। এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা পাবলিশ করবেন। এরপর বন্ধুরা আপনারা ম্যাজিকটা দেখেন যে আসলে আপনাদের ভিডিওতে ভিউজ আসে কি না। যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই প্রসেসটি অবশ্যই কার্যকর, এবং আমি বিশ্বাস করি, আমি নিজেও এই বিষয়গুলো আমার ভিডিওর উপরে অ্যাপ্লাই করি এবং আমি কিন্তু ফলাফল পেয়েছি। আশা করছি আপনারাও এই থিওরিটি অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন, এবং এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক উপকার আসবে। তো ভালো থাকুন বন্ধুরা, আসসালামু আলাইকুম।